টেক নোট অফ ইট। মিডিয়া যদি এরকমই আপনারা মনে করেন যে ডিআইজি মিডিয়া এরকম থাকলে আপনাদের জন্য বেটার হবে, আমরা দিব স্যার। লেট মি লুক ইনটু ইট। আমার মনে হয় এটা করা সম্ভব। তথ্য আমি যখন আমি জানি না এখানে তারা আছেন কি না, টেলিফোন আমি আননোন নাম্বারও ধরি এবং কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি। কারো সময় ছিল বলে ডিটেলস কথা বলেছি, আবার কাউকে বলেছি ভাই এখন পারছি না, সন্ধ্যার পরে করেন। তো আমার ব্যক্তিগতভাবে ওই কোনো ধরনের এরকম নাই, আপনার অ্যাভার্সন নাই যে কথা বলতে পারবো না। কারণ হচ্ছে যে এই যদি অপরাধবোধ থাকে যে এটা বললে তো ওই জিনিসটা বেরিয়ে যাবে, ওই জায়গায় তো আমি দুর্বল, তখনই আসলে আমরা সংকুচিত থাকি এবং বলতে চাই না। তো ওই জায়গাটায় আমার কোনো দ্বিধা নেই। আমি মনে করি যে পুলিশ হেডকোয়ার্টারে অন্যদেরও থাকা উচিত না। যদি কারো থেকে থাকে তারা শুধরে নেবেন। আর এখনকার সরকার তো ট্রান্সপারেন্ট সরকার, এখন তো এরকম না যে এই কাজটা করো, এটা চেপে রাখো, প্রেসকে জানিও না কিন্তু এটা করে ফেলো। এই খুন গুম আয়নাঘর এই সংস্কৃতি তো এখন আর নাই, এবং সরকার তো এগুলোকে শুধরানোর জন্য চেষ্টা করছেন। তাহলে আমরাই বা কেন তথ্য চেপে রাখবো? ওই রকম কোনো দুর্বলতা থাকলেই তো তখন আমরা চেপে রাখার কথা আর কি, যেটা আগেও হয়েছে বিভিন্ন সময়। আমারও তো দীর্ঘদিনের পুলিশের চাকরি, আসলে এটা হয়েছে, এটা সত্যি, মানে দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। কিন্তু আমি অন্তত যতদিন আছে চেষ্টা করবো টু বি কি বলে ওপেন টু ইউ। এবং যদি ওই রকম কিছু থাকে যেটা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অথবা সরকার বিব্রত, আমি তখন আপনাকে বলবো যে ভাই এটা অফ দি রেকর্ড বলি, এই জিনিস আপনি ছাপবেন না, কিন্তু জিনিসটা এই আপনার কিউরিওসিটির জন্য এটা কিন্তু আপনারা করে থাকেন। আমি দেখছি, আমি এসপি হিসাবে আপনাদেরকে বলে দেখছি যে ভাই এটা কিন্তু অফ দি রেকর্ড জিনিসটা এই, এবং আপনারা অত্যন্ত সম্মানের সাথে, এবং আমি অত্যন্ত মানে আই এম ভেরি হ্যাপি যে আপনারা সেই কথা রাখেন, কখনোই আপনারা তো ইয়েতে ফেলেন না আমাদেরকে। দ্যাট ইজ, অন্তত আমি পাইনি এরকম কিছু। আমি চেষ্টা করবো সেটা। এখন ক্রাইম ডেটা পুলিশ ওয়েবসাইটে, ক্রাইম ডেটা তো পাবলিক ডেটা, ইটস নট এ স্পেশাল ব্রাঞ্চ ম্যাটার্স, ইটস নট ক্লাসিফাইড। স্পেশাল ব্রাঞ্চের ইস্যুগুলো কিন্তু ক্লাসিফাইড, ওগুলো আমরা কিন্তু অপরাধের পরিসংখ্যান আমি তো মনে করি দেওয়া উচিত।